নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল কিন্তু আমি আজকে রান্না করিনি, আর এখন করব রুটি। তো চলো বাইরে দেখো, আজকে সকাল থেকে মেঘলা করে আছে, বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে। তো মেঘলা তো করেই আছে সকাল থেকে, আর এখন চলে এসেছি আমি রুটি করতে। ফার্স্টে একটা থালা নিয়ে নিয়েছি, নিয়ে আটাটা ঢেলে নেব। তো আটাটা কিন্তু আমি থালাতে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এতে কিন্তু আমি দেব নুন, যে যার পরিমাণ মতো দিয়ে নিতে পারো। তো নুন দিয়ে তারপরে দিয়ে দেব চিনি, দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নেব, যেন দানা দানা না থাকে ভিতরে। তো ভালো করে জল দিয়ে হালকা করে মেখে নেব। তো তোমরা যে যেরকম খেতে চাও সেরকম মাখিয়ে নিতে পারো। তো এখানে আমি রুটি করছি, আর মামা এসে রুটি খাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখানে ও বলছে আমার জন্য একটা ছোট্ট করে বানাও, তো ওর জন্য আবার একটা ছোট্ট করে বানাচ্ছি। তো তারপরে তো রুটি খেয়ে নিয়েছি সকাল সকাল আমরা সবাই। আর রুটি খাওয়ার পরে এখন চলে এসেছে রান্না করতে। তো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে আমার। তো কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে নুন আর হলুদ দিয়ে দেব। নুন আর হলুদটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, নিয়ে কিন্তু আমি এখানে মাংস রান্না করার যে আলু, সে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো আলুগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, নাড়তে থাকবো, না হলে আমি যেহেতু উনুনে রান্না করছি তেতে যাবে, সেই জন্য নাড়তেই থাকবো। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তো তারপরে আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে তারপরে আমি এখানে পেঁপে ভাজাটা বসিয়ে দিয়েছি। ওই কড়াইতে আমি পেঁপে ভাজাটা দিয়ে দিয়েছি। পেঁপেটা দিয়ে পেঁপেতে শুধু দিয়েছি নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না ভাজা হয়। তো আমি এখানে হালকা একটু জল দিয়ে পেঁপেটা ঢেকে দেবো, রেখে দিয়ে তারপরে কিন্তু একটু চিনি দিয়েছি, দিয়ে পেঁপেটা নামিয়ে নেব। তো আমার পেঁপে ভাজাটা কিন্তু হয়ে গেছে। এদিকে তো আমার আলু আগে ভেজে নিয়েছি, আর এখানে মশলাটাও বেটে নিয়েছি, আর এদিকে লঙ্কাটা জলে রেখে দিয়েছে। আর মাংসটা কিন্তু মা কেটে দিয়েছে, দেখতেই পাচ্ছ, বাড়ির দেশি মুরগি একদম। তো ভাজাটা তুলে নিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তো কড়াই এতটাই গরম হয়ে গেছে যে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতেই পারছো। তো দিয়ে দিয়েছি তেলে পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, আর এখানে দিয়ে দিয়েছি লঙ্কা। তো লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি যে বেটে রেখেছিলাম আদা রসুন আর জিরে বাটা, নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছুই দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা জল দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না মশলাটাতে তেল ছাড়ছে। তো সেই পর্যন্ত এইভাবে অনবরত নাড়তে থাকবো। তো যে যার পরিমাণ মতো দিয়ে নিও মশলাটা, আমি তো আমার পরিমাণ মতো দিয়েছি। তো আমার মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর আমি এখানে মাংসটাও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দিয়ে এখানে মাংসটাও ভালো করে কষাই করে নেব। তো মাংসটা আমি নাড়তে নাড়তে ভালো করে কষাই করে নেব। কষাইটা করা হয়ে গেলে তারপরে তো জল দেব। সেটা তো আমি প্রায় অনেকক্ষণ 10-15 মিনিট নাড়ার পরে ঠিক এরকম এসছে। আর তারপরে কিন্তু প্রায় আধা ঘন্টা পরে দেখো আমার মাংসের কালারটা কেমন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো তারপরে তো আমার মাংসটা আরও কিছুক্ষণ কষাই করার পরে ঠিক এরকম কালার এসছে। তো মাংসটা আমার খুব সুন্দর করে কষাই করা হয়ে গেছে। আর এবার কিন্তু আমি এতে দিয়ে দেব জল। তো জলটা দিয়ে দেব সেই ভাজা আলুগুলো দিয়ে দেওয়ার পরে যতক্ষণ না ফুটছে ততক্ষণ ওইভাবে ছেড়ে দেবো। তো আমার তরকারিটা কিন্তু ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। আর এবার কিন্তু আমি
গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এখানে আরেকটা কড়াই বসিয়েছি, এখানে মাছের ঝাল করব, সেই জন্য। কারণ ছোটদা বাড়ির দেশি মুরগি যেগুলো হয় সেগুলো খায় না, পোলট্রি ছাড়া, সেই জন্য ছোটদার জন্য মাছের ঝাল হবে। আর আমার এদিকে মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে আমার মাছের ঝালটাও কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। তারপরে তো খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে এখন মামাকে দিয়েছিলাম লেবু খেয়ে মামা রাস্তায় গেছে। আর আমি যাবো এবার একটু রাস্তায়। আজকে তো সকাল থেকে বলছিলাম ওয়েদারটা খুবই নরম, দেখতেই পাচ্ছ একদম এখনো পর্যন্ত মেঘলা করে আছে। আর এখন কিন্তু আমি এখানে রাস্তায় বসবো, বসে এখানে একটু বসে চারিদিকের পরিবেশটাকে দেখবো। দেখে তারপরে বিকালের টাইমটা তো এই আমার কাজ, আর কোনো কাজ নেই। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও এক নতুন পর্বে, ততক্ষণে কিন্তু সবাই ভালো থাকবেন।